সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার এক দফা দাবি আদায়ে ফের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের ভাই বোনদের নামে, সেগুলো তুলে নেওয়া হয়। যে আমরা দুর্ভোগ সৃষ্টি করবো না যদি আমাদের দাবি মেনে নেয়। আমরা এখানে এতদিন ছিলাম, আমরা আন্দোলন করেছি, ঠিক আছে, আমরা এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। যৌক্তিক আন্দোলন, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছি। সুতরাং আমার যারা বিশ্বাস সরকার আমাদের বিষয়টা নিয়ে মাথা ঘামাবেন। আমাদের দাবি আপনারা মেনে নেন, আমরা এখন রাজপথ ছেড়ে দেব। সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়ে শাহবাগ দিয়ে মৎস্য ভবনের দিকে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা গুলিস্তানের দিকে এগিয়ে গিয়ে অবস্থান নেয়। পরে আলোচনার ভিত্তিতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি প্রদান করতে যায়। রাষ্ট্রপতি সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন বৈষম্য বিরোধী নেতারা। স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও কঠিন জবাবের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। গেল ১৩ জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। অপু সেতপু, মাই টিভি, ঢাকা।